মর্নিং ফ্রম প্রভু উদ্যান। আপনাদের সাথে আমি অরিত্র। আপনারা দেখছেন দ্য আনফোল্ড লাইফস্টাইল। আজ এখানে আমাদের দ্বিতীয় দিন। এখন আপনাদের পুরো রিসর্টটা ঘুরে দেখাবো। তবে আমরা কাল এসেছিলাম, গল্পটা কাল থেকে শুরু করা যাক। মন চাইছে শহর থেকে বেরিয়ে একটু গ্রামে গিয়ে একদিন বা দুদিন কাটিয়ে আসি, কিন্তু কোথায় যাবো? সে তো অনেক দূর, অনেক খরচা। একদম নয়। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটারের মধ্যে আমি এমন একটি জায়গায় এখন দাঁড়িয়ে আছি, যেখানে আসলে আপনি শহরকে ভুলে যাবেন। চারিদিকে গ্রাম, যেখানে সকালে ঘুম ভাঙবে নামনা জানা কিছু পাখির কলতানে, যেখানে রাত কাটাবার জন্য থাকবে এরকম কিছু মাটির বাড়ি, যেখানে ঘর থেকে বেরোলেই চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেখানে পা বাড়ালেই পায়ে পায়ে হাঁটে এক ঝাঁক রাজহাঁসের দল। কি মন চাইছে তো এরকম একটা জায়গায় গিয়ে রাত কাটিয়ে আসি, কিন্তু কোথায়? আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরত্বে অবস্থিত একটা ফার্ম হাউসে, যেটার নাম হচ্ছে প্রভু উদ্যান রিসর্ট। যেখানে ঢুকলে আপনি পুরোপুরি গ্রামের ছোঁয়া পেয়ে যাবেন। মাটির বাড়িতে থাকতে পারবেন, মাটির থালায় খেতে পারবেন, সঙ্গে পুকুরে মাছ ধরতে পারবেন, মানে আর যা যা হয়। রিসর্টের ভেতরে রয়েছে একটা এত বড় মাঠ, মানে বাচ্চারা আসলে এখানে খুব আনন্দ করতে পারবে। আর এই মাঠের চারিদিকে ঘিরে রয়েছে সব মাটির বাড়ি থাকবার জন্য। চলুন দেখিয়ে দিই আমরা কোন রুমে আছি। আমরা যে রুমে রয়েছি সেই রুমের নাম হচ্ছে মধু মঞ্জুরি। চলুন ভেতরটা একবার দেখে নিই। বাহ, পুরো গ্রাম্য মাটির বাড়ি যেরকম ফিল হয় একদম সেরকম ফিল। টিভি রয়েছে, কিন্তু এত সুন্দর একটা জায়গায় এসে টিভি দেখে সময় নষ্ট করা আমার মনে হয় কোনো মানে হয় না। দুটো গ্লাস দিয়েছে, জল দিয়েছে, একটা ছোট্ট টেবিল, মোটামুটি দুজনে ভালোভাবে থাকার জন্য একটা খাট, এখানে লাগেজ রাখার জন্য একটা র্যাক দিয়েছে। আর জানলাটা লক্ষ্য করুন, জানলায় কোনো পর্দা নেই, এরকম খড়খড়ি টাইপের রয়েছে যেরকম গ্রামের বাড়িতে থাকে। আর তার উপরে সুন্দর আলপনা দেওয়া, ফ্যান রয়েছে, এসি রয়েছে, একটা সুন্দর ডিজাইন করা আয়না রয়েছে। আর দেখুন এখানে আলপনাটা পুরো ঘর চারিদিকে ঘোরানো, খুব সুন্দর, মানে একদম গ্রামের বাড়িতে যেরকম থাকে ঠিক সেরকম। এবং ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। গ্রাম হলে কি হবে, ওয়েস্টার্ন টয়লেট কিন্তু রয়েছে, সেই সঙ্গে গিজার, সেই সঙ্গে কিছু ব্যবহারের জিনিসপত্র, একটা বেসিন, বেশ সুন্দর। সময় হয়ে গেছে মধ্যাহ্নভোজের, এখন চলেছি মধ্যাহ্নভোজের জন্য। এদের একটা ডাইনিং আছে খুব সুন্দর। এই যে মাঠটা, এই ঠিক মাঠের এপাশে ডাইনিংটা, ওখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করি। আর একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যেটা খাবেন 24 ঘন্টা আগে, মানে একদিন আগে আপনি এদের ম্যানেজারকে ফোন করে জানিয়ে দেবেন, অর্ডার করে দেবেন যে দুপুরেরটা কি খাবেন। একটা দারুণ জিনিস দেখুন, এরা এই খাবার জায়গার উপরে যে টিন আছে এখানে জল দিচ্ছে খুব অভিনব উপায়, যাতে প্রচন্ড গরমে নিচে একটু শান্তিতে বসে খাওয়া যায়। দারুণ উদ্যোগ, খুব ভালো লাগলো, এটা প্রথমবার দেখলাম কোনো জায়গায়। এটা হচ্ছে এখানকার ডাইনিং স্পেস। দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটু রেস্ট নেওয়া দরকার ছিল। ঘুম থেকে উঠে দেখি
মোটামুটি অন্ধকার হয়ে গেছে। আর দিনের বেলার যেরকম রূপ এই রিসর্টটা, রাত্রেবেলার রূপটা কিন্তু অন্যরকম, সেটা দেখাচ্ছি একটু পরে। তবে পুরো রিসর্টটা আপনাদের ঘুরে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড গরম ছিল, বাইরে প্রচণ্ড রোদ। কাল ভোরবেলা আপনাদের পুরো রিসর্টটা ঘুরে একবার দেখাবো। অনেক বড় এরিয়া, আরও অনেক কিছু দেখার আছে এখানে। এখন একবার নাইট ভিউটা দেখে নিই, নাইটে কেমন লাগে। কথা বলতে বলতে স্ন্যাক্সটা চলে এসেছে। চিকেন পকোড়া অর্ডার দিয়েছিলাম, 1 2 3 4 5 6 পিস চিকেন পকোড়া। দামটা স্ক্রিনে দেওয়া আছে। তো এই জায়গাটা খুব সুন্দর, একটা আড্ডা মারার জায়গা। সন্ধ্যেবেলা সকালবেলা এখানটা সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে আড্ডা মারা যায়, দারুণ জায়গা। তো এবার বলে দিই আপনারা এখানে বুকিং করবেন কি করে। ডেসক্রিপশন বক্সে এখানকার ওয়েবসাইট আর ফোন নাম্বার ডিটেলস সব দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা রুম দেখতে পারবেন ওয়েবসাইটে গিয়ে উইথ ট্যারিফ। আমরা যে রুমটা রয়েছে ওটা 2000 টাকা ভাড়া। এটা মোটামুটি কলকাতার কাছে সব থেকে সস্তা রিসর্ট এখনো পর্যন্ত। আর এখানে কী করে আসবেন আপনারা, গুগল ম্যাপের লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে। আপনারা ওটা চালিয়ে নিজের গাড়িতে সুন্দর চলে আসতে পারেন। জোকা থেকে মাত্র 15 মিনিট এই জায়গাটা। আর যারা পাবলিক ভেহিকেলে আসতে চান তারা মাঝেরহাট আসবেন, শিয়ালদা দক্ষিণ থেকে মাঝেরহাট ট্রেনে, সেখান থেকে জোকা আসবেন, ওখান থেকে মেট্রো অথবা বাস অটো জোকা পোল আসতে হবে আপনাকে। জোকা পোল থেকে অটো করে জাস্ট 10 মিনিট এই জায়গাটা চলে আসতে পারেন। তো এখন টেস্ট করা যাক কেমন। ভালো নরম আছে মাংসটা, পুরোই মাংস, কোয়ালিটিটা খুব হালকা, ঠিক আছে। এটা হচ্ছে প্রভু উদ্যানের মেন এন্ট্রি। ডান দিকে অফিস ঘর, রিসেপশন, এখানে সবই অফিসিয়াল কাজকর্ম হয়। মেন গেট থেকে ঢুকে সামনে অসাধারণ একটা রাস্তা দেখতে পাচ্ছেন, ওইদিকে হচ্ছে পার্কিং। আর ডান দিকে দেখুন খুব সুন্দর একটা করিডোর। আর এর ডান দিকে এখানকার বিভিন্ন রুমগুলো থাকার জন্য, রুমগুলোর নাম কিন্তু খুব সুন্দর, তিলোত্তমা, সাঁঝতারা, রোহিণী, বিভিন্ন ধরনের নাম। আর এর ঠিক অপোজিটে দেখুন একটা দারুণ মাঠ, বাচ্চারা এসে এখানে সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। এখানে দোলনা আছে, ঢেকি আছে, বাচ্চারা চড়ার জন্য স্লিপ আছে। চলুন আগের দিকে এগিয়ে যাই। ডান দিকে রুমগুলো রয়েছে থাকার জন্য। আর এই বাদিক থেকে গিয়ে হচ্ছে খাবার জায়গা, ডাইনিং স্পেসটা একবার দেখাই আপনাদের। এই যে এইটা হচ্ছে রান্নাঘর, এখনো খোলেনি, বন্ধ। আর এটা হচ্ছে এখানকার ডাইনিং স্পেস, খোলামেলা, খুব সুন্দর। শুনুন এদিকে পার্কিং এরিয়া। রাস্তাগুলো দেখুন একদম গ্রামের যে রাস্তা হয় সেরকম রাস্তা। এদিকে হচ্ছে পার্কিং, এই যে আমার বাহন দাঁড়িয়ে আছে, এটা দিয়ে আমি এসেছি। আমরা যেখানে আছি সেই জায়গাটা একবার দেখুন। জাস্ট এখান থেকে ঢুকেই এখানে 3টে মাটির বাড়ি। আমরা রয়েছি এই মধুমঞ্জরিতে। আর সুন্দর একটা বড় উঠোন যেরকম গ্রামে থাকে। আর এখানে বসার জন্য, আড্ডা মারার জন্য একটা জায়গা করা আছে। এদিকে দেখুন ধানের গোলা,
অরিজিনাল নয়, কিন্তু ধানের গোলার মতো বানানো হয়েছে এটাকে। এই দেখুন তুলসী মঞ্চ করা আছে এবং তার পাশে রয়েছে মাটির উনুন। যেভাবে গ্রামে রান্না হয় মাটির উনুন, একদম সেরকম বানানো। এদিকে চাপকল রয়েছে, যেটা এখন প্রায় দেখাই যায় না। তার সঙ্গে রয়েছে একটি কুয়ো আর আরেকটি ধানের গোলা। একদম গ্রাম্য পরিবেশ এখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। চলুন এবার বাইরেটা ঘুরে আসি একবার। বাইরে বেরিয়ে ডান দিকে অনেক কিছু দেখানোর আছে, তার আগে সোজা চলুন। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, পুরো খোলামেলা। এখানেও সন্ধ্যেবেলা বসে স্ন্যাক্স খেতে খেতে আড্ডা মারা যেতে পারে। এই দেখুন বন্ধ আছে এখন এই জায়গাটা, দারুণ। এদিকেও ভেতরে বিভিন্ন ধরনের ফুলের চাষ হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু ফুলগুলো। তবে ওভারঅল আমার দেখে যা মনে হচ্ছে, এখানে কিছুটা মেনটেনেন্সের অভাব রয়েছে, আরো একটু মেনটেন করা দরকার, তাহলে জায়গাটাকে আরো সুন্দর বানানো যাবে। এই দেখুন পদ্ম ফুল ফুটে রয়েছে এখানে, আর তার সঙ্গে প্রচুর মাছ রয়েছে এখানে, ছোট বড় রঙিন প্রচুর মাছ। দেখুন এখানে খাবার দিচ্ছি মাছগুলোকে, সবাই চলে আসছে। দেখুন বিভিন্ন রঙের ছোট বড় প্রচুর মাছ। দেখুন এখানে আবার খাবার দিই, সব খাবার খেতে চলে আসছে। চলুন এই দিকটা আবার দেখাই। চারিদিকে কত সবুজ দেখুন, যেদিকে তাকাচ্ছি চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে ডান দিকে একটা পুকুর আছে, এখানে একটা ছোট্ট পুকুর, এখানে পদ্ম ফুল ফুটে নেই কিন্তু পদ্ম ফুল গাছ রয়েছে এখানে। এই একটা পুকুর আছে, এখানে আপনারা চাইলে মাছও ধরতে পারেন। এখানে মাছ যদি ধরতে চান, ওই দেখুন মাছ লাফাচ্ছে। তাহলে এটা হচ্ছে চার্জ, একবার দেখে নিন। পার বড়শি 200 টাকা করে, আর যে মাছ ধরবেন সেটা আপনারা কিনেও নিয়ে যেতে পারেন। এদিকে আরো একটা পুকুর আছে বড়। আর আমার সব থেকে পছন্দের জায়গা এই রিসর্টে, সেটা হচ্ছে এইটা, পুকুরের উপরে দারুণ একটা বাঁশের ব্রিজ। জাস্ট ফিল করুন এখানে সকালবেলা কেমন লাগছে। ওই দেখুন বিভিন্ন পাখি উড়ে বেড়াচ্ছে এখানে, মাছরাঙা পাখি। বাঁশের ব্রিজ, হাঁটলে কচমচ করে আওয়াজ হচ্ছে, দারুণ লাগছে দারুণ। আর এই জুন মাসেও দেখুন এখানে ছোট 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 কাশফুল ফুটে রয়েছে। এই জঙ্গলটা আরেক পরিষ্কার করলে বোধহয় ভালো লাগতো, একটু মেনটেন করার প্রয়োজন আছে, কিন্তু দারুণ। ব্রিজ পেরিয়ে আবার এপারে চলে আসছি। দূরে কোথাও একটা কোকিল ডাকছে।
চলুন এই দিকটা দেখা যাক। পুরো গ্রামের যেরকম রাস্তা থাকে একদম সেরকম। আর একটা দারুণ জিনিস এখানে আছে, এখানে একটা খেজুর গাছে খেজুর হয়ে রয়েছে, দেখুন, জাস্ট দেখুন। এই দৃশ্য শান্তিনিকেতনে গিয়ে দেখেছিলাম, শহরে তো আর দেখা যায় না, এখানে এসে চোখে পড়ল। সেই সঙ্গে এখানে আর একটা দারুণ জিনিস আছে, এটা কি বলুন তো? ইমু পাখি। এখানে একটা পোষা ইমু পাখি রয়েছে, ওই দেখুন আমরা দেখে ভেতরের দিকে চলে যাচ্ছে। কলকাতায় অন্য কোনো রিসর্টে এরকম মিনি চিড়িয়াখানা আছে কিনা আমার জানা নেই। চলুন বাইরের দিকে যাই। এদিকে আর একটা গেট করা আছে এরকম, আর এখানে বাদিকে একটা দোতলা থাকার রুম করা আছে, একটার নাম নীলিমা আর একটার নাম আরণ্যক। এগুলো হচ্ছে 5 বেডরুম, 5 জনের জন্য থাকার জায়গা। এর সব ডিটেলস ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা একবার দেখে নেবেন। আর এই চারিদিকে বিভিন্ন ফুল গাছের চাষ করা হয়েছে। এবং এই রাস্তাটা গিয়ে সোজা জঙ্গলে শেষ হয়েছে। বিভিন্ন রঙের ফুলের চাষ। এখানে ফাঁকা মাঠ, এখানেও খেলাধুলা করা যেতে পারে, একটা দোলনাও রয়েছে। সব মিলিয়ে কিন্তু অসাধারণ জায়গাটা, এবং এখানেই এই রিসর্টের শেষ। কেমন লাগলো রিসর্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এরকম একটা গ্রাম্য পরিবেশে দুদিন থাকতে চান, তারা একবার হলেও ঘুরে যান এই প্রভু উদ্যান রিসর্টে। এই ছিল গোটা প্রভু উদ্যান রিসর্ট। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে থাকতে চাইছেন একবার অবশ্যই আসুন এই গ্রাম্য পরিবেশের মজাটা নিতে। আর আমরা 9:30টার সময় চেক আউট করে যাব আফটার ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কিন্তু ওই 2000 টাকার মধ্যে ইনক্লুডেড, রুম রেন্টের মধ্যে ইনক্লুডেড। আর ভিডিওটাও আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ঠিকানায়, নতুন গন্তব্যে। ধন্যবাদ।